বাড়ি মিলাতে ওই গেছাগেছি হয়ে তাই আগে আগে আসুন বসুন সীমিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আজিজ আখির দোয়ার দিকে আগে যাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بجرسله وعلى آله दिल जे मोदेर झलसे गल नबी দেখা ডাকরে ও নবী মোদের ডেনা দিল যে মোদের ঝলসে গেল নবী দেখা দয়া করে ও নবী মোদের আর কতদিন
শৈব নবীর বিশ্বদের জ্বালা আজও কি হবে না মোদের তোমার প্রার্থনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা রে খালি ভুবন রইল পড়ে খালি ভুবন রইল পড়ে মোর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা আসবিনা আসবিনা নবী আর ভুবনে হবে না দেখার জীবনে আসবিনা আসবিনা নবী আর ভুবনে হবে না দেখার জীবনে কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قال النبي صلى الله عليه وسلم عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذين ليس فيه شيء من القرآن كالبقيع الخير قال النبي صلى الله عليه وسلم الدعاء عبادة
صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين رواه البخاري সম্মানিত আজ এই পবিত্র বেহেশতি বাগানের এবং পবিত্র আমদর গ্রামের আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের ঘর জামে মসজিদের সুনামধন্য ইমাম মুয়াজ্জিন সাহেব, সম্মানিত আজ হুফাজ কিরাম উস্তাদ কিরাম উলামায়ে দ্বীন, সম্মানিত আজ দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বাবাজিরা, তরুণ যুবক জওয়ানেরা, ছেলেরা, বাচ্চা, দূরে অবস্থিত পর্দা নিসিনা ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ আমাদিগকে রাতের পরে রাত, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ অতিবাহিত করে পবিত্র বিশ্ব নবী দিবসের আগমনের মাসে আজ 14 রবিউল আউয়াল বাদ ইশার নামাজের পর যোগ্য ইমাম সাহেব অনেকক্ষণ আলোকপাত আলোচনা করলেন। আমি গুনাহগার, আমিও কিছু বলবার নিয়াত করে উঠেছি, বাকি আল্লাহ পাকের মর্জি। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ অবস্থায়, সুস্থ শরীরে অবস্থিত করেছে এখন বর্তমান সময় জান্নাতি বাগান, বেহেশতি বাগানে। এই জান্নাত বেহেশতি বাগানে আসা বসা এবং হাদিস ও কোরআনের তথ্য আলোকপাত আলোচনা করবার, বলবার, শুনবার তৌফিক আতা করেছেন যে মহান সৃষ্টা মালিক আল্লাহ পাক। আমরা সকলে আনন্দ চিত্তে, খুশিতে বাগেবাগ হয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হলো না? জোরে বলি আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। হাজার কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি মক্কার মতো মদিনার তাজ আমার নবী, আপনার নবী, যে নবীকে আল্লাহ আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে নবীকে আল্লাহ পাক প্রথম এবং শেষ করে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পাঠালেন, অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, দিনদার ইমানদার ভাইরা, আজ সাহেবে বাড়িওয়ালা মকিয়ার ভাই সকলকে দাওয়াত করেছেন। কেন করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, আমরা সবাই অবগত আছি। আজকে দীর্ঘ বহুদিন আগ থেকে তার আব্বা আম্মা আহালিয়া অনেকে আমাদের ছেড়ে, আমগর ছেড়ে, দুনিয়া ছেড়ে, পৃথিবীর জমিন ছেড়ে, ইহকাল ছেড়ে পরকাল গমন করেছে। এখন বর্তমান সময় অবস্থায় ভূমি আছে, কি আমল আছে, কি অবস্থাতে আছে আমরা জানি না, বলতে পারি। তার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত বেহেশতি বাগান তৈরি করেছে। আমরা প্রাণ ভরে দোয়া করব, যাহাতে আল্লাহ পাকের কুরআন ওয়াদা করেছেন। আল্লাহ পাক তিনি কুরআনে বলে দিয়েছেন, রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। যাহাতে আমরা মুসলমান,
আমি আমাদের গ্রামে গতকালকে একটু বড় সড়ো করে বিশ্বনবী দিবস পালন করা হয়েছিল। সেখানে আমাদের কুইজ প্রতিযোগিতা ছিল। কুইজে আমি একটি প্রশ্ন করেছিলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি। তবে আমরা অনেক সময় টিভিতে দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক মিডিয়ার দ্বারা কিছু কিছু এরকম বয়স্ক মাওলাজি একেবারে অনেক বয়স হয়ে গেছে, তাদেরকে ধরা হচ্ছে, বলে তো তোমার নবীর নাম কি? কেউ বলছে মুসা, কেউ বলছে ঈসা। জি বলছে তোমার প্রথম কালেমার নাম কি? সে বলছে বলতে পারবো না। দেখেছেন আমি কি ভুল বলছি নাকি? নবীর বাপের নাম তো পড়ে মরুন। আমি এরকম কুইজে বলেছিলাম, আজকে দেখেন গর্ব করার বিষয় যে আজকে মক্তব চালু হওয়ার পর থেকে নিয়ে, আমি গতকালও বলেছিলাম, মক্তব চালু হওয়ার পর থেকে আমাদেরই বাচ্চারা রত্নীরা তারা টয়লেটের ভিতরে ঢোকার দোয়া, বার হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বার হওয়ার দোয়া, খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া তথাপি করে শরিয়াতের অনেক জ্ঞান আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মনিদের বাচ্চাদের কাছে ঢুকে পেরেটে পুশ করেছে। কথাটা ঠিক না? কিসের কারণে? মক্তবের। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে এই যে প্রশ্ন যে নবীর আব্বার নাম, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের নাম কি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাবের নাম কি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি, তিনটে প্রশ্ন। আমি যদি এখানে অনেকের কাছে পরিবর্তন হবে কি? আরে যে নবী আমাদেরকে সুপারিশ করবেন, যে নবী আমাদের জন্য কাঁদবেন, যে নবী আমাদের জন্য পুরো একেবারে কিয়ামতের ময়দানটা আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই নবীর বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম এবং দাদির নাম, হালিমার নাম আমরা জানি না। জি, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা ভুলে যাচ্ছে। এটাই আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে ধরতে বলে। আমার সোনার ভাইয়েরা, বাবাজিরা, ইসলাম আমাদের, আমরা হয়তো বয়স্ক তারা আমার মাদ্রাসায় পড়িনি, সে সময় মক্তব্য ছিল না, আমরা এটা ভুল করি না। বাচ্চাদেরকে যতটুকু পারেন মক্তব্য শিক্ষা দেন, তাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হাফেজ হওয়া লাগবে না। হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এসব হওয়া লাগবে। নেককার সন্তান করুন, নেককার সন্তান করুন, যাতে করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে অন্তত কবরের ধারিয়ে দোয়া করতে পারে। আমি খুবই তদন্ত করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি, আজ থেকে 5 বছর আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা গানের হাফেজ হয়ে গেল। গানের হাফেজ হয়ে গিয়েছিল। যদি বলা হয় রজবালী মাওলানাকে চিনিস? না চিনি। যদি বলা হয় আজিজুল মাওলানাকে চিনিস? না চিনি। যদি বলা হয় অমুক হুজুরকে চিনিস? না চিনি। যদি বলা হয় বিপুল চক্রবর্তী চিনিস? এক চামচে হ্যাঁ। কথাটা ঠিক না বলবো? জি, সেইটা এখন অনেকটা লক্ষ্য করে দেখছি বাচ্চাদের কাছে ওই সমস্ত নায়ক নায়িকাদের নামটা মুছে গিয়ে, গানটা মুছে গিয়ে এখন বর্তমান সময় অধিকাংশ ছেলেরা গজলের শিল্পীর নাম মুখস্থ করে ফেলেছেন। বাংলাদেশে আমির হামজার নাম মুখস্থ করে ফেলেছেন। বাংলাদেশ আজহারির গজল বললে বলে দিচ্ছে আজহারি বলছে, আমির হামজার গজল বললে বলে দিচ্ছে আজহারি বলছে। এদিকে আমাদের ভারতের যে সমস্ত শিল্পী আছে গজল শুনলে তারা নাম বলে দিচ্ছে অমুক বলছে, অমুক অমুক মাওলানাদের নাম বলছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিবর্তন হয়েছে কি হয়নি? বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে, কিন্তু যারা দাড়ি পাকালো, চুল পাকালো, এরা যথাবি যেমন ছিল এখনো ঠিক কিছু মানুষ তেমন আছে। জি, আছে কিনা? ওমা সবাইরা, বাবাজিরা, আম্মা জান, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, ও সোনা মানিকেরা,
একটু শুনুন বাবু, একটু জেনে যান, এই পৃথিবী জমিন একদিন ছাড়তে হবে, এই পৃথিবী জমিন একদিন ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে গো। কবরে আপনার এমনি করে কোনো বন্ধু সাথী হবে না, কবরে আপনার বাপ সাথী হবে না, কবরে আপনার বড় ভাই সাথী হবে না, কবরে আপনার কোনো আবাদ ফসল সাথী হবে না, কবরে আপনার টাকা পয়সা সাথী হবে না রে বাবু। কবরে সাথী যদি তৈরি করতে হয়, মসজিদে চলুন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন, কোরআনটা একটু পড়ুন, করতে পারেন না তো অসুবিধা নাই, কোরআনটা খুলে একটু হাত বোলান, কোরআনটা খুলে চোখের দৃষ্টিটা ওখানে লাগান। আল্লাহ আমি পড়তে পারি না গো, আল্লাহ আমি শিখতে পারি না গো, আল্লাহ আমি পড়তে পারি না গো। কত আলেমা ফিসেরা পড়ে, কত মধুময় লাগে, কত ভালো লাগে, কত মজা লাগে, আল্লাহ আমি পড়তে পারি না। একটু যদি আফসোস করেন, একটু দুঃখ ভরানো নিয়ে যদি কাঁদেন, হাতটা লাগিয়ে দেন, আমি গুনাহগার ইব্রাহিম বলে। এ মুসলমানেরা, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তিনি গফুরুর রহিম গালো দাদা। আল্লাহ পাক বলেন, ওই বান্দা ওই বান্দি গুনেরা দেখুন কোরআনটা এমন কান্নাকাটি করে, রোনাজানি করে, আমি আল্লাহ দয়াময় মেহেরবান খোদা হাসরে ময়দানে কর্মীওয়ালাদের সঙ্গে হাসর করে দেব। কতজনা কোরআন শরীফ পড়তে পারে আমাদের গ্রামে? আমার তো মনে হয় 100-র মধ্যে 80% মানুষ মাদ্রাসায় পড়বে, 80% মানুষ, আরো বেশি করলে ভালো হয়। এমন কোন মানুষ নেই কম বেশ মনে হয় মাদ্রাসায় পড়ি। বিকালে বাক্স মাদ্রাসা রমজান ছিল, সবাই কম বেশ মাদ্রাসায় পড়েছে, যে মাদ্রাসায় পড়েছে, কিন্তু তারা ধরতে পারেনি, ধরে রাখতে পারেনি, কোরআন আঁকড়াতে পারেনি, কোরআন পড়তে শিখিনি। যাও শিখল, তার কোনো প্র্যাকটিস নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সব ভুলিয়ে দিয়েছে। এমন মানুষগুলো আজ 60 বছর 70 বছর বয়স হয়েছে, তারা যদি একটু কোরআনটা খুলে একটু যদি কাঁদে আর হাতটা বোলা, ইনশাআল্লাহ আজিজ কোরআন কর্মীওয়ালাদের সাথে হাসর হবে। আলেম হতে পারবে দুঃখ নয়, আলেমদের সাহবতে থাকো, আলেমদের ইজ্জত করো, আলেমদের মহাব্বত করো। কারণ আমার নবী বলেছেন, আল উলামাউ আল উলামাউ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেম সম্প্রদায় তারা হলো আমার ওয়ারিস, তাদেরকে মহব্বত করবে, প্যার করবে। আমি রাসূলুল্লাহ, তাদের ইত্তেবা করা, আমি রাসূলুল্লাহ আমার ইত্তেবা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখনো বসা পরিবর্তন হলো না, একটু জায়গা ঠিক করুন, গেজাগেজি করেন, সীমিত সময় আসুন বসুন, এই পাশে এসে বসতে দিন। আমাদের ইমানদার, এরা বিশ্ব নবী দিবসের মাস, মনে রাখে অন্য মাসে মিলাদে বসা আর এ মাসে মিলাদে বসা অনেক পরিবর্তন আছে। বিশ্ব নবীর আগমন চলছে বাবু, বিশ্ব নবী ধরার বুকে এসেছে, তিনার পুত্রকে আজকে আমরা জি আল্লাহ কত ভালোবাসে, মহব্বত করে। আপনি আপনার আধার কার্ড ঠিক করছেন, আই কার্ড ঠিক করছেন, প্যান কার্ড ঠিক করছেন, যত রকমের কাজ আপনি করছেন, সংশোধন করছেন, সব কিছুর একটা লিখিত করতে হচ্ছে। জি, সব কিছুর একটা ডকুমেন্টস করতে গেলে দৌড়দৌড়ি করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। কিন্তু আল্লাহ বিনা লিখায়, বিনা চাওয়ায়, বিনা ডকুমেন্টসে আল্লাহ পাক আপনাকে ইহুদিদের ঘরে নয়, নাসারাদের ঘরে নয়, আল্লাহ পাক এমনি করে মুচি বাদতে নাজরদের ঘরে নয়, আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন করেছে? কেন করেছে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে। জি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তার আল্লাহ আমাদেরকে প্যার করে, তার মহব্বত করে, তার আল্লাহ আমাদেরকে
শ্রেষ্ঠ ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই গো বাবা, সৃষ্টিকার আসলে জানি আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে বলেছেন, এ আমার মানুষ বন্ধুরা, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে দেখো, কারো কি ন্যাংরা করেছি গো, কারো কি খোঁড়া করেছি গো, কারো চোখটা অন্ধ করেছি গো, কারো কচ্ছিনি করেছি গো, কারোর কত রকম বোবা বানিয়ে রেখেছি গো। না, আমি আল্লাহ তোমাদের ভালোবাসি, মহব্বত করে, প্যার করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদের পাতা করে নিব, খোড়া করে নিব, বন্ধ করে নিব, বোবা করে নিব। তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর রূপে তৈরি করেছি। ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ইলা আখির আয়া। আমি আল্লাহ তোমাদের সুন্দর সুন্দর দিয়েছি গো, তোমাদের চোখ নিয়েছি গো, তোমাদের হাত নিয়েছি গো, তোমাদের বিবেক বুদ্ধি সম্পূর্ণ করেছি গো। এ আমার বান্দা বান্দি গোরেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, প্যার করি, বড় ভালোবাসি, মহব্বত করি, প্যার করে বলে আমি অন্য কোন নবীদের উম্মতি করে আমি আল্লাহ বড় ভালোবাসি বলে আখির রাসূল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত করেছে গো। আমি আল্লাহ তোমাদের ভালোবাসি, আমি আল্লাহ বলি ভালো করুনি, তোমরা আমাকে স্মরণ করো, অস্মরণী আমি তোমাদের স্মরণ করব। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানি আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ স্মরণ করার পরে তোমাদেরকে পুরস্কৃত করব। ইন্না সাহাবিল জান্নাত, এই করে তোমাদের পুরস্কারটা করব জান্নাতুল ফিরদাউস। জোরে হবে না? বাবাদের জান্নাতে যাওয়া আশা আছে তো? কথা বলে আছে। একটা মানুষ যদি সাঁতার না জানে, তাকে যদি সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, সে বাঁচবে বলে মনে হয়? বাঁচবে? যদি সাঁতার না জানে, সে সমুদ্রের পুকুরের মাঝখানে যদি ছেড়ে দেওয়া হয়, বাঁচবে? আমাদের মাঝখানে বেঁচে যাবে, এর কথা বলছে। আমাদের অপরাধ বাঁচবে। একটা মানুষ যদি সমুদ্রের মাঝখানে সাঁতার না জানলে যেমন বাঁচাটা সম্ভবপর নয়, একটা মানুষ এমনি করে নামাজ রোজা হজ যাকাত শরিয়াত সম্মত না থেকে আল্লাহর দয়ার জান্নাতেও যাওয়া সম্ভবপর নয়। কথাটা ঠিক না? কথা মাথায় ঢুকছে? আপনি মনে করছেন অনেকে বলে বড় একদিন হলেও জান্নাতে যাওয়া, খাল খুঁড়িয়ে তারপরে যাওয়া, উন্নত কিন্তু খাদ্য খুঁড়িয়ে তারপরে জেলখানায় থাকেন। আপনার বয়স এখন 25, জেলখানা থাকেন, আপনার ছেড়ে দেবে 65 বছরে, আপনি কি করেন? সেই সময় তো দেশের পরে মর্মান্তিক অবস্থায় বিছানায় সজ্জিত হয়ে যেত, কি করবে? সুস্থ হবে যে হাত চামড়া খুলে বগলে তারপরে আপনার জান্নাতে দিবে। অনেকে আশা করছে একদিন গেলে তো যাবো, জি এত সহজ নয়। আমার মুমিন মুসলমান ভাইরা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের দাবিদারি করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তুমি যে নামাজ পড়ছো না, তোমার শয়তান লেগেছে। তুমি যে রোজা করছো না, তোমার শয়তান লেগেছে। তুমি যে হজের তোমার টাকা হয়েছে, হজ করছো না, তোমার পিছনে শয়তান লেগেছে। কথাটা তো বলছি, নামাজ যারা পড়ে তাদের প্রতি এই আমগদের মানুষ 100-র মধ্যে দেখা যাচ্ছে 30% মানুষ নামাজ পড়ে, আর 70% মানুষের প্রতি নামাজ কি খরচ হয়ে গেল?
না শুধু 30% মানুষের প্রতি খরচ হয়েছে? আপনাদেরকে আলাদা করে কুরআন নাযিল করেছে নাকি? কথা বলে বুঝতে হবে, ওয়াজ কিন্তু আওয়াজ শোনার বিষয় না, বুঝতে হবে। মূল্যবান জায়গা, মূল্যবান কথাবার্তা হবে, প্যান্টের মধ্যে পুশ করবে, একটু বুঝো। আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বাবা, আকিমিস সালাত। আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা বলেছে। জি, নামাজ পড়ো, কিন্তু আজকে আমরা নামাজ থেকে বঞ্চিত। জি, আজান শুনছে মানুষ, আজান শুনে কিছু পা হয় না। কেউ কাজ করছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ ব্যভিচারিতে লিপ্ত আছে। বিভিন্ন কথায় শয়তানের ভাইরা ভাই করে দোষ করে তারা ইসলামের বিরোধিতা করছে। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী দান্দান মুবারক শহীদ হয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা টুকরা 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 হয়েছে গো। এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী তায়েফে ময়দানে মার খেয়েছে গো, রক্ত ঝরিয়েছে গো। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মক্কা ছেড়ে মদিনা গিয়েছে গো। ও মনে মুসলমানেরা, ইসলাম প্রচার করার জন্য আমার রাসূলুল্লাহকে পাঠানো হয়েছিল গো। আমার রাসূলুল্লাহ কতটা মেহনত করেছিল, কতটা কষ্ট করেছিল, আমরা সকল অবগত আছি গো। আমরা অজানা না, সকলে জানি, কিন্তু আমাদের দোস্তি করেছে শয়তানের সাথে, আমরা দোস্তি করেছি আবু জেহেল, উতবা, সাইবা, শুআইবাদের সাথে। এ মুসলমানেরা, না 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 না, ইসলাম প্রচার করার জন্য আমার রাসূল কত কষ্ট করলো। এখন পর্যন্ত চার হাজি সাহেবরা এমনি আল্লাহর উম্মাহ বলেছে, আল্লাহর নবী মদিনা থেকে উম্মতি 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 বলে কাছে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের অবস্থাটা কি হবে? আর উম্মতের একটা যখন পিড়ি ঘর মাত কর জিনা করো, এ মনে নবীর উম্মত উম্মতিরা, ফিরে আসো, ফিরে আসো। আপনার কবরে এক পা আর ডাঙা এক পা কবে ফিরবেন গো? মারা যাবেন, বড় খানা হবে, কাজ হবে না। আপনি মারা যাবেন, কবরে যাবেন, বড় মিলাদ হবে, কাজ হবে না। এই সোনা ভাইরা বাবাজিরা, সঙ্গে করে যদি পরিপাটন মূল্য নিয়ে কবরের ভিতরে ঢুকতে পারেন, কবরের ভিতরে যিনি কোরআন করে ঢুকতে পারেন, কবরের ভিতরে যদি রোজা নিয়ে ঢুকতে পারেন, কবরের ভিতরে যদি হজ নিয়ে ঢুকতে পারেন, কবরের ভিতরে যদি দান সদকা নিয়ে ঢুকতে পারেন, আমি গুনাহগার নয়। আল্লাহর নবী বলেছে, অবশ্যই 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 ওই সমস্ত গুলো তোমার বন্ধ হয়ে যাবে, তোমার সাথে হয়ে যাবে। কোনো মতে কোনো প্রকারে কবরে তোমার কোনো আযাব হবে না। কিন্তু কত রকমের বদ আমল নিয়ে কবরে যাচ্ছে বলুন। অনেকের কবরে সাপ পড়েছে, আমাদের এলাকার মধ্যে কবর দেবে, লাশ লাগাবে, হঠাৎ কবরের মধ্যে সাপ, শুনেছেন কোনদিন? আমাদের এলাকায় নাম বলছি, সেখানে থাকা অবস্থায় কবরে সাপ, ভিতরে মানে আছে, অনেক ব্যাপার আছে। অনেকের কবর দিতে গেলে পানি উঠছে। জি, কবরের পরে আপনার কলা গাছ দিয়ে তারপরে শোয়ানো হচ্ছে, এরও অনেক বিষয় আছে। আজকে আমরা চান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মরণ আল্লাহ নিষেধ করেছে তোমাকে। তুমি গেজা খেয়ে মরবে কেন? তুমি বিড়ি খেয়ে মরবে কেন? তুমি সুদ খেয়ে মরবে কেন? তুমি জিনা ব্যভিচারী করে মরবে কেন? আল্লাহ বলছে মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ প্রকৃত মুমিন মুসলমান না হতে পারো। মরে যাচ্ছে বাবা কোটে কিছুটা তো বিড়ি প্যান্ডেল দিয়েছে। বিড়ি খেলে তিনটি উপকার আছে তার। নাম্বার 1, বলবো বাবু কষ্ট পাবেন না তো? দুটো উপকার আছে। বিড়ি খাওয়া ধরতে হবে,
দুটো উপকার আছে। নাম্বার 1 হলো খুব তাড়াতাড়ি তার লাঠি ধরতে হবে। বিড়ি যে খাবে খুব তাড়াতাড়ি তার লাঠিটা সাথী হয়ে যাবে, আর লাঠি যদি সাথী হয়ে যায় তাহলে কোনো কুকুর ধারে বসে আসে, কারণ লাঠি থাকলে কুকুর দেখা হবে। নাম্বার 2, বিড়ি খালে আর একটা উপকার আছে, বাড়িতে চোর আসবে না। কেন বলেন? এটা কি সব জানি? কি বাস্তব সব জানি না। ওর বাড়ি চোর এসে যাবে, দেখবে সারা বলবে, চোর বলবে হবে না, এটা জেগে গেছে, আগে তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটছে। দুটো উপকার আছে, এটা কি উপকার কাজে লাগাতে পারে। এমন বদ অভ্যাস হয়ে গেছে, অনেকে বলে বিড়ি না খানা বার নাও ছবি পাশাপাশি বিরাম বেশি বলতে কষ্ট করে, দেখা দেখি হয়। তবুও বলছি, কথার প্রসঙ্গে কথা হিসেবে আমার ইমাম সাহেব বলেছিলেন, কথা ইমাম সাহেব বলেছিলেন। আমার সোনা ভাইরা বাবা ছিল, দেখেন বাবু, আমি আপনাদের কাছে একটা কথা বলি, পার্শ্ববর্তী গ্রাম হলো আল্লাহ পাকের নবী আমাকে বিশেষ করে ইসলামের প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছে। প্রত্যেক আলেমকে ইসলামের প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব ভাবে আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে বলতে চান, আপনার পৃথিবী ছাড়ার পরে আপনার কেউ যত বড় বন্ধু বান্ধব হোক না কেন পৃথিবীতে, বিয়ের আগে মা বাপ বড় খুব দস্তি মানুষ হয়ে যায়, বিয়ের পরে আপনার মা বাপ তাও হয়ে যায় না, অনেকে হয় তাও হয়ে যায়, মা বাপ তাও নই হয়ে যায়, আর বউ হয়ে যায় একেবারে ডান হাতার বাপ, যা হবে। জি, ইসলাম এ প্রশিক্ষণ দেয় না। মা মায়ের জায়গায়, বাপ বাপের জায়গায়, বউ বউয়ের জায়গায় কেউ কারো জায়গা রদবদল করতে পারবে না। এ হুকুম আল্লাহ পাক দিয়েছে। বাবু আমার দিনদার ইমানদার, যার যেমন ভাবে সম্মান দেওয়ার দরকার আল্লাহ পাক তার তেমন সম্মান দিয়েছে। জি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আপনার পোশাক আপনার স্ত্রীর পোশাক আপনি, আপনাদের ভিতরে দাম্পত্য জীবন সুখময় করেছে আল্লাহ। জি, তাই বলে এই নয় বিয়ের পরে মা বাপকে ভুলে যাওয়া। আর এমন কিছু বাপ মা আছে, তাদেরও দোষ আছে, অনেক বাপ মারও দোষ আছে। জি, কালকে আমাদের গ্রামে আলোচনা আনসারি বলছি, বলে তবে সব মেয়েদের ফাঁকি দিয়ে এমনি করে ছেলেদের লিখে দিয়েছে, সরকারেরা পছন্দ করে। আমরা অবগত আছি, সকলে হকদার জামিনদার, যে যেভাবে নেবে তার সেভাবে দিয়ে সন্তুষ্ট হয়ে ইসলাম সেই শিক্ষা দিয়েছে। কষ্ট হচ্ছে নাকি? জি না, এটা দুরূশ্বরী পড়ুন প্রাণ ভরে, আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ুন, আলা আলি সাইয়্যিদিনা নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, জলি নজামান तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, जली नौजवान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, जली उचला तुम्हारे लिए, हम आएगा तुम्हारे लिए, नबी या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। हज़रे असवाद तुम्हारे लिए,
सफा मरूआ तुम्हारे लिए, हजरे अस्वाद तुम्हारे लिए, सफा मरूआ तुम्हारे लिए, जमीनो जमान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, नबी या नबी या नबी या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। জানো গুণীরা ছেলেরা বাচ্চারা মুসলমানেরা, আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনা মসজিদুল নববীতে বললেন, ও আমার সাহাবারা বাবারা চলে যাও, তোমরা আবিসিনিয়াতে চলে যাও বাবা, ইসলামের প্রচার প্রভাব করো। এ বাবা সাহাবীরা চলে যাও, কিন্তু যেতে যেতে তোমরা ওখানে গিয়ে আসরের নামাজ কি পড়বে? কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ পড়লে সাহাবীরা যাও বাবা রওনা হও। এমনি করে নবী পাকের একটি সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, না ছেড়ে যাব না, না জানি এমনি করে দুনিয়ার কত শত্রু আপনার পিছনে লেগে আছে। আবু জেহেল উতবা সাইবা সুমাইবা আপনার ক্ষতি করে দেয়, না জানি আপনার কোনো ক্ষতি হয়ে যায়। আমি আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মহব্বত ছেড়ে আমার যেতে মন চাচ্ছে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা তুমি আব্দুল্লাহ বিন জাহাশ, তুমি আমার কোন রক্ষণাবেক্ষণা করতে পারবে না, আমার সঙ্গে আমার আল্লাহ গাইডম্যান হয়ে আছে। সাহাবীরা একত্রিত হয়ে সামান্তত্ব একত্রিত করে রওনা দিলেন, চলে গেলেন। যেতে যেতে আসরের রক্ত চাই চাই অবস্থা। কিছু সাহাবী বলছে আসরের রক্ত তো চলে যাচ্ছে, নামাজ পড়ি। কিছু সাহাবী বলছে না, আল্লাহ নবী যখন বলেছে আমি সিনিয়ার গিয়ে নামাজ পড়বে, ওখানেই গিয়ে নামাজ পড়বে। জি বলছে না, রক্ত চলে যাচ্ছে, নামাজ পড়বে। কিছু সাহাবী নামাজ পড়ে নিয়ে, কিছু সাহাবী রাসূলের হুকুম পালন করে সিনিয়ার গিয়ে নামাজ পড়বে। আল্লাহ নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আসরের নামাজ কি আবিসিনিয়ায় গিয়ে পড়বে, কিন্তু আমরা দলের ভিতরে দুটি দলে বিভক্ত হয়ে গেছি। আল্লাহর নবী গো, কিছু মানুষ আসরের নামাজ রাস্তায় পড়ে নিয়েছে, কিছুটা মানুষ আমরা আবিসিনিয়ায় গিয়ে পড়েছি। আল্লাহর নবী বললেন, ও আমি হাবিবুল্লাহ, যারা রাস্তায় আসরের নামাজ পড়েছে তাদের প্রতি আমি রাসূলুল্লাহ খুশি, আর যারা আমি সিনিয়ায় নামাজ পড়েছে তাদের জন্য আমি রাসূলুল্লাহ খুশি। জোরে বলুন কেন? আল্লাহ নবী বলতেন, হে বাবা সাহাবা, তারা হুজুরের মর্যাদা আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়েছে, আর যারা আল্লাহর হুকুমে নামাজ পড়েছে আল্লাহ পাক তাদের ধর্মরাজ জিবরাইল আমাকে বলেছেন তাদের প্রতিও আল্লাহ খুশি হয়েছেন। যারা আবিসিনিয়ায় নামাজ পড়েছেন তাদের প্রতিও আল্লাহ খুশি হয়েছে। আমি আল্লাহর নবী তাদের দুজনা দলের ভিতরে, দুজনাদের ভিতরে আমি রাসূলুল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবিসিনিয়া থেকে আসে, আবিসিনিয়া থেকে ফিরে এসে লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা একটু ভালো ছিল, ছিল ঘরটা একটু সুন্দর ছিল। এমন অবস্থা ও ঘর আবু জেহেল এমনি করে তখন ধরে নিয়েছিল। এ আমার দলের সঙ্গী সাথীরা, এমনি আব্দুল্লাহ বিন জাহাজের ঘরটা দখল করে নাও। এমনি দখল করা হলো। বাড়ি ঘরে ফিরে আসবার পরে লক্ষ্য করে নেবেন এ আব্দুল্লাহ বিন জাহাজ নবী পাকের সাহাবী, এ ঘরে কোনো কেউ তা হবে না, এ ঘর আবু জেহেলের দখলে কবজায় চলে গিয়েছে। কাঁদতে 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 আমার নবী পাকের কাছে উপস্থিত হয়ে গিয়েছে, আমার নবী পাকের কাছে নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। কাঁদে আল্লাহর নবীর কাছে কেঁদে কেঁদে হুজুর ঘরে বাড়িতে ফিরলাম, কিন্তু দেখতে পেলাম আবু জেহেলের দলের আমার ঘরটা দখল করে নিয়ে ফেলছে, আমার ঘরটা দখল করে নিয়েছে। আল্লাহর নবী বললেন এ তুমি তো তোমার ঘরকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ আমার সালাম দেখে তোমার ঘরের প্রতি মায়া হয়ে নিয়েছে। আল্লাহর নবী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি ক্ষমা করুন, হুজুর না না ঘর চলে যাবে, শুধু ঘর নয় অট্টালিকা বালাখানা চলে যাবে, একটু হবে না গো, শুধু অট্টালিকা বালাখানা নয়, আমার জান যদি আপনার নবীর জন্য টুকরা টুকরা হয়ে যায় ইসলামের জন্য, আমি রাজি আছি। আব্দুল্লাহ বিন জাহাজ এমনি করে, কিন্তু আল্লাহ নবী আপনার পায়ে হারাম পায়ে হাতে শরীরে সামান্যতম একটি কাটা বিদ্ধ হোক, আমি আব্দুল্লাহ বিন জাহাজ চাই না, আমরা সহ্য করতে পারি না, বলে যায় বিধি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বলে বলুন। আব্দুল্লাহ বিন জাহাজ আমার রাসূলুল্লাহ কিতাবে দিত বর্ণনা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের দলেরা তারা ঘরটা দখল করেছে। আল্লাহ আমার আব্দুল্লাহ বিন জাহাজের জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর করে দাও, যদি বলুন আল্লাহ নবী যদি হাত তুলে থেকে হাত পেতে চায় আল্লাহ কি দেবে না বলুন? আমার নবী যদি চায় সব কিছু দিয়ে দেবে। যে জাহাজের জন্য আল্লাহ পাকের কাছে এপ্লাই করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আব্দুল্লাহ বিন জাহাজের জন্য সুন্দর একটা জান্নাতে ঘর স্থাপন করেছেন। জোরে বলুন না, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জাহাজ কাজে মুনাজারি করছে, আমার নবী পাক আব্দুল্লাহ বিন জাহাজ এমনি করে কান্নাকাটি করে মুনাজারি করে, কিন্তু আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন জাহাজ আল্লাহ নবী থেকে চেয়ে চেয়ে ফালফাল করেছে নাচে, আমি কাঁদি আর আমার বিশ্ব নবী হাসতে লেগেছে। আবু জেহেলরা ঘর নিয়ে নিয়েছে, আব্দুল্লাহ বিন জাহাজ কাঁদছে আর নবী হাসছে। আমি কাঁদছি আর আপনি হাসছেন, আমি হাসছি কাঁদছি আপনি হাসছে কেন? ও মনে মুসলমানেরা, ভাইরা বাবাজিরা আম্মা জানো বোনেরা ছেলেরা বাচ্চারা, আব্দুল্লাহ বিন জাহাজ তো বুঝতে পারছে না গো। এমনি করে আল্লাহ নবী বলেছেন বাবা স্বামী, ও বাবা স্বামী কেঁদো না কেঁদো না কেঁদো না। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে গেলেন, আমাকে সুসংবাদ জানিয়ে নিয়ে গেলেন দুনিয়ার ভালো আল্লাহ পাক তোমার জন্য আল্লাহর জান্নাতে ঘর বানানো হয়েছে। আর বলে বাবা আব্দুল্লাহ বিন জাহাজ কেঁদো না, বাবা কেঁদো না, আমি রাসূলুল্লাহ এই
একমাত্র সুসংবাদ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। অবস্থাতে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ মেহেরবান খোদা শুধু সাহাবীদেরকে নয়, আল্লাহ পাক তাআলা মেহেরবান খোদা, তিনি গফুর রহিম দয়ালু দাতা। আল্লাহ পাকের নবী বলেছেন তুফাক্কিসাতিন মিন খায়র মিন ইবাদাতিল হাসানা। বান্দা বান্দিয়া যখন সেকেন্ডের জন্য পৃথিবী নিয়ে পরিকল্পনা করবে, পাহাড় নিয়ে পরিকল্পনা করবে, হাদিস কোরআন নিয়ে পরিকল্পনা করবে, ইসলাম নিয়ে প্রচার প্রভাব করবে, এই সৃষ্টি নিয়ে সেকেন্ড যাত্রা পরিমাণে যারা এমনি করে আল্লাহর খুশি করবে, তো পাকের সময় সাতিন মিন ইবাদাতিল হাসানা, এক বছর নফল নামাজ পড়লে যতটা নেকি হয়, আল্লাহ আমার আপনার আমল নামায় সেই সওয়াবটা লিখে দেবে। নারী থাকবে, নারী থাকবে। জি, আমি এখানে যখন উঠেছি ইনশাআল্লাহ আজিজ ইসলামের কিছু দাওয়াত দিচ্ছি, আমরা শুনছি, কিন্তু শুনলে বুঝতে হবে আল্লাহর নবী বলেছেন তুফাক্কির সাআতিন মিন ইবাদাতিল হাসানা। পৃথিবী সম্পর্কে এক সেকেন্ড যদি আল্লাহ নিয়ে গবেষণা করে, আল্লাহ পাক এই পৃথিবীটা শুধু আপনি একবার বলেন, মানুষকে আল্লাহ পাক এত ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এখানে কথা বলছেন, কথাগুলো তাদের সাহায্যে মাইক সেটে যাচ্ছে, মাইক সেটা কন্ট্রোল করে তাদের সাহায্যে ইউনিটি দিচ্ছে, ইউনিটি সুন্দর আওয়াজ বের করে ঘুরে বার করে দিচ্ছে। এই হিকমতটা মানুষের কে দিয়েছে বাবু? আল্লাহ দিয়েছে। এই হিকমতটা আল্লাহ পাক কোরআন শরীফে যায়। পৃথিবীতে যত রকম হিকমতের জিনিস বেরিয়েছে সব কোরআনকে রিসার্চ করে বেরিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই কিতাব হলো মানুষের মন করা কিতাব নয়, একটাই কিতাব হলো আমার আল্লাহ পাক তিনারি বক্তব্য, তিনারি কথা, তিনারি আলোকপাত, তিনারি আলোচনা। তিনি যেটা রায় দিয়েছেন সেটাই হবে। এক বিন্দু, একটা জের, একটা জবর কারণ নড়ানোর ক্ষমতা নাই। একটা জোরে বলুন আমি কোরআনকে চ্যালেঞ্জ করে পাঠালাম, আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ও হাসরের ময়দানে যাবেন, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, এ আমার নবী হাবিবুল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে মহব্বত করবে, আল্লাহ আমাকে যারা ভালোবাসে, আল্লাহ আমাকে যারা প্যার করবে, আমার নবীর জন্য দোস্তি করবে, নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, আমি আল্লাহ হাসরের ময়দানে জীবনদানের দিনে আমি আল্লাহ তাদেরকে সালাম কওলাম মির রাব্বির রহিম, আমি আমার পক্ষ থেকে তাদের সালাম মুবারকবাদ জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বান্দা বান্দীগণেরা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, এ আমার বান্দা বান্দীগণেরা, হাসরের ময়দানে ইদাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, হাসরের ময়দান কিয়ামত শুরু হয়ে যাবে। ও সাহাবারা, আমার আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসরের ময়দানে তো এমনি করে আল্লাহর নবী হাসরের ময়দানে কেউ কারণ হবে না, আপনার আল্লাহ এমনি করে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না কানি করে, ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না কানি করে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো আমাদের কথা কি ভুলে যাবে না, সেদিন তো আমাদের কথা কি মনে থাকবে? আল্লাহ নবী বলেছেন, ও বিবি আয়েশা,
আমি তোমাদের ছাড়া আমার উম্মত উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাব। আমার উম্মত উম্মতের জন্য পাগল হয়ে যাব। হাসরের ময়দানে না জানি আল্লাহ আমার কোন উম্মতের জাহান্নামী করে দেবে, কোন উম্মতি মুহাম্মাদের জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ওই ময়দান থেকে আমি এমনি করে আমি রাসূলুল্লাহ এমনি করে 1500 রাস্তা 1500 বছরের রাস্তা হবে গো। ওই 1500 বছরের রাস্তা 500 বছরের রাস্তা হবে সমাপন, 500 বছরের রাস্তা হবে উপরি, 500 বছরের রাস্তা হবে মোড়াল। এই এমনি করে চুলের মতন সরু হের ছাড়া উঠার এই রাস্তা অতিক্রম করতে হবে। ও রাস্তাটি পার হতে পারবে না। আমি রাসূলুল্লাহ তাদের হাতটা ধরে তাদের ফুলসরাদের রাস্তা পার করে দিয়ে আমার আল্লাহ মেহেরবান করে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমি নবীর কাছে বললাম, আমি দিনের কাছে শোধালাম, আমি নদীর কাছে বললাম, আমি দিনের কাছে শোধালাম। ওরা আমাদের কান্তে আল্লাহর নাম, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমি পাখির কাছে বললাম, আমি পাখির কাছে শোধালাম, আমি পাখির কাছে বললাম, আমি পাখির কাছে শোধালাম। তোমার সুর এত মধুর, তোমাদের সুর এত গহিয়া, বলল শুধু বলল আমাদের কণ্ঠে আল্লাহর নাম, তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। আমি নদীর কাছে বললাম, আমি দিনের কাছে শোধালাম, আমি নদীর কাছে বললাম, আমি দিনের কাছে শোধালাম। ওরা বলল শুধু বলল আমাদের কণ্ঠে আল্লাহর নাম। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবসের আগমনী মাস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আমার দিনদারি বান্দার, আমি মুসলমান ভাইরা, আপনাদেরকে নিয়ে আমি কোরআন ও হাদিস রিসালাতের কথা আলোচনা করছি। আমি প্রথমে একটি হাদিস রেখেছি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবনে আব্বাস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল লাযীনা লাইসা ফীহি শাইউন মিনাল কুরআন কালবাতিল হায়্য। হে আমার নবী পাকের উম্মতি সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর জমিনে যার ভিতরে সিনার ভিতরে কুরআন থাকবে না, সে
মুসলমান বলে দাবি করতে খুব কঠিন হয়ে যায়। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক এই নামাজকে ফরজে আইন করেছে, অসত্য নামাজকে ফরজে আইন করেছে যে এক ওয়াক্ত নামাজ না পড়বে 2,88,000 বছর তাকে জাহান্নামে পুরাবে। কত বছর? 2,88,000 বছর তার জাহান্নামে পুরাবে। আর যদি নামাজ পড়তে হয় অবশ্যই আপনার সূরা ফাতিহা দিয়ে 5খানা সূরা জানার দরকার আছে না? জি, নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা সহ 4খানা সূরা আপনার জানার দরকার আছে। যদি সূরা না জানেন নামাজ পড়বেন কি করে? কি করে নামাজ পড়বেন? কষ্ট করে আলহামদুলিল্লাহ সূরাটা পড়েছেন, তারপরে কি করবেন? আপনার কাছে দুটো আপনি গালিম গাছে মুখ বড় বড় গাড়ি ঠাকুর দাদা আল্লাহ এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা শেষ করে আকাশ ঘিরে মেঘ করেছি, সূর্য গেল পুকুর গেল জল আসবে কত দিকের ঘাট আল্লাহ রাকাত হয়ে গেল। নামাজ হবে? আমি রহস্যের জন্য বলছি, বোঝানোর জন্য। নামাজ হবে। তাহলে নামাজ পড়তে গেলে অবশ্যই আপনার সূরা জানার দরকার আছে না? যদি জানার দরকার হয় এই পৃথিবীর জমিনে মরণের আগ পর্যন্ত শিক্ষা আপনার কাছে রয়ে যাবে। আপনি শিখুন, কোথায় গিয়ে শিখলে ভালো হবে? ইরান আলেম ওলামা কর্মে আমরা বহু পরিমাণে আছে। তারপরে আপনাদের গ্রামে 5 ওয়াক্ত ইমাম সাহেব রাগেন দীর্ঘ যাবত কাল ধরে অন্য ইমাম অন্য জায়গায় বহু জায়গায় ছোট জমা হয়, কিন্তু আপনাদের গ্রামে 5 ওয়াক্ত ইমাম থাকে, সেখানে শিক্ষা প্রশিক্ষণ নেয় যে নামাজটা পড়ো। এটা চলা একা টাকা চলেন না, একা টাকা চলে কাজ হবে না গো। জি, কারণ একদিন তোমার ঘোষণা মসজিদে হবে যে কত সময় টাইমে মারা গিয়েছে, হবে কি হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে না, কথাটা ঠিক না গো? একদিন তোমার নাম মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি রেখো কবরের একদিন তোমার নাম মসজিদে হবে, একদিন তোমার নাম মসজিদে হবে। আমরা গ্রামে বলে মসজিদে অমুক মারা গিয়েছে, সব জায়গায় মসজিদে আনা হয় অমুক মারা গিয়েছে। জি, সেদিন তো আপনার নামে ঘোষণা হবে, চলে যাবেন এই সৌন্দর্য বালাকাটা কুটাখানা থেকে আপনি কবরময় জায়গায়, সেখানে গিয়ে আপনার হিসাব নেবে। নেবে কি নেবে না? কানা ফেরেশতাকে দেওয়া হবে। কোন ফেরেশতা? কানা ফেরেশতাকে দেওয়া হবে, চোখে দেখতে হবে। সেই ফেরেশতা কানে শুনতে পায় না। জি, কেন চোখে দেখতে পায় না? আল্লাহ পাক তিনি কুরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে আল্লাহ পাক আমি সুন্দর রূপে তৈরি করেছি। জি, আমার এই ভাইটা খুব সুন্দর, জি কবরে শুয়ে আছে, এত সুন্দর। এখন যদি কানা ফেরেশতা গিয়ে ওখানে গিয়ে ওই সৌন্দর্য পরিপাটন দেখে, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, তাহলে মায়া হবে কি হবে না? বলো, মায়া হবে না? এত সুন্দর মানুষটাকে মারবে কি করে? না মারতে পারে। যার জন্য আল্লাহ পাক ওকে কানা করে বেদম ভাবে চলটা উঠে যায় না, যাতে না দেখতে পায়। সে ভালো না মনে আল্লাহ পাক কাঁদবে না জানি করবে, মায়া হবে। আল্লাহ যার জন্য কানটা কালা করে দিয়েছে, যা তুই হও মা করো খুবড়ি খা উড়ে যাবে, খুবড়ি উড়ে যাবে, দেহ ফিরে যাবে, এমনি করে মর্মান্তিক অবস্থা হয়ে যাবে, মরবেন না। ফেরেশতা কানে শুনতে পাবে না, যার জন্য আল্লাহ পাক কানা আর বুবা করেছে, দেখতে পাবে না, শুনতে পাবে। চলবে কতদিন? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলবে। সহ্য করতে পারবো?
জি না। এটা দেখেন, ভেবে চিন্তা করে দেখেন, আজকে সাহেবের বাড়িওয়ালাদের কত মানুষ, আত্মীয় স্বজন, কত মানুষ কবরে শুয়ে আছে। আপনি মনে করছেন আমি কি অমর হয়ে থাকবো? আপনি অমর হয়ে থাকবেন, মরবেন না? জি না। পৃথিবীতে কোন মানুষের কাছে আজরাইলকে পাঠানোর পরে বলা হবে না যে সলিমুদ্দিন যাবি না থাকবি। বলা হবে যে আব্দুর রহমান যাবা না থাকবা? শোনা ভাই তুই যা, কাইতে আসছেন কথা হবে এমন? আমার কালকে 10খানা ফোন রয়েছে, কালকে দেখা করছি। জি, এই পৃথিবীতে আল্লাহ পাকের একটা বান্দা পৃথিবীতে জান্নাত তৈরি করেছিলেন, তার নাম কি? জি, আমি আল্লাহ জান্নাতে যাব না সাদ্দাত। জি, এত সুন্দর ঝকমকে জান্নাত তৈরি করলেন, সুন্দর সুন্দর নারীদেরকে এনে হুক তৈরি করলেন, বিশাল সুন্দর আপনার খাট তৈরি করলেন, ফুল বাগান করলেন, পার্ক তৈরি করলেন। আমার আল্লাহ জান্নাতে যাব না, নাউজুবিল্লাহ। কত স্বপ্ন বাবা, 40,000 মানুষ, 40,000 সমস্ত দলবলকে পরিপাটন করে জোর হতে হতে বাজনা বাজতে বাজতে আনন্দ করতে করতে সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক আজরাইলকে অর্ডার দিলেন, হে আজরাইল ফেরেশতা চলে যাও, সে ঘোড়ার পিঠে এক পা আর জান্নাতের চৌকাঠে এক পা, জান্নাতে ওর জান্নাতে ঢোকার ক্ষমতা যেন না রাখে। আল্লাহ পাকের হুকুমে পারমিশনে সেখানেই জান্নাত কবজা হয়েছিল। হয়েছিল। এই পৃথিবীতে আনা এমনি করে পৃথিবীর জমিনে যারা বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে আল্লাহর গজবে। জি, বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে না, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে, পছন্দ করবে। জি আমার সোনার ভাইরা, আল্লাহ তার সৌন্দর্য দেখে জান্নাতে দেবে, সুন্দর চেহারা, ঝকঝকে চেহারা দেখে জান্নাতে দেবে না। আল্লাহ পাক চেহারা দেখে দেবে না, সুন্দর দেখে দেবে না, আল্লাহ দেখে আমল দেখে। Kodira musibun nalamine, Rasulullah sabidemine, Obasabara, Shurugara, Tumashura, Ami Emni Kore, Jannah Jahannam পরিদর্শন করতে গিয়েছিলাম, আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলাম। মেরাজে রাতে আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে জান্নাতের ভিতরে আমি একজন হাঁটার আওয়াজ শুনতে পেলাম, পায়ে যেন হাঁটতে যাচ্ছে। কে যা জান্নাতের ভিতরে, কে হাঁটাহাঁটি করে, কে হাঁটাহাঁটি করে। আল্লাহ নবী এমনি করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ভাই জিবরাইল, আমি এমনি করে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করে জান্নাতের ভিতরে কে যেন গুটি গুটি পা অগ্রসর হয়, কে যেন হেঁটে যায়, কে আমি বুঝতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি করে ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো হাবশী দেশের মানুষ, ওই মানুষটা হলো হাবশী দেশের মানুষ, ওই মানুষটা হলো মদিনার মুয়াজ্জিন বিলাল। জোরে হবে না? ও সাহাবারা, আল্লাহ নবী সাহাবী এমনি করে বিলাল কি সুন্দর ছিল না কালো ছিল? কত কালো, এত কালো বর্ণনা করা যায় না, এত কালো বর্ণনা করা যায় না। কিন্তু তবু আল্লাহ আল্লাহ পাক নবীকে বলে দেওয়া হলো, শুনুন ওয়াল্লাহি হাবিবুল্লাহ নবী সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিলাল ইসলামী
নবীর মোহাম্মদ ছিল বিলালের নবীর প্রতি এত আস্থানা হয়েছিল বিলালের এত কলমার প্রতি আস্থানা হয়েছিল এত কষ্ট এত দুঃখ এত জ্বালা যন্ত্রণা সহ করে সহ্য করে আল্লাহর নবী ইসলামের প্রদান করেছে কলমা ছাড়িনি গো নবী ছাড়িনি গো ইসলাম ছাড়িনি গো আল্লাহ তাই পছন্দ করে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসে আমার বিলালের হাঁটা শুনতে পেলে ও সোনা মেরা বাবারা হাফসিনের বিলাল বাবা কালো ছিল গো এত কালো ছিল গো কিন্তু আমার নবী পাকের শানে শত্রু দুশমন আবু জেহেল কত সুন্দর ছিল আবু জেহেল কি কালো ছিল জি না তার ভিতরে আবু জেহেলের চেহারা ভালো ছিল আবু জেহেলের চেহারাটা এত সুন্দর ছিল তবু আল্লাহ পাক বিমান হয়ে গেলেন এমনি করে আমার নবী শত্রু হয়ে গেলেন আমার নবী দুশমন হয়ে গেলেন জাহান্নামী হয়ে গেলেন সোনার ভাইরা এই চেহারা নিয়ে গর্ব করা যাবে না কিন্তু চেহারার কোনো মূল্য দাম নাই চেহারার কোনো মূল্য দাম আল্লাহ শুধু আপনার সৌন্দর্য করেছে ভালোবাসে তাই আল্লাহ সৌন্দর্য করেছে মহাব্বত করে তাই আল্লাহ সৌন্দর্য করেছে আল্লাহ ভালোবাসে তাই সৌন্দর্য করেছে কিছু পুরুষকে কিছু নারীকে এই কারণে বলে দিচ্ছে শরীর আল্লাহ পাক সৌন্দর্য করেছে এই কারণে এত সুন্দর সুন্দর নারীদেরকে দেখতে পাওয়া যায় কত সুন্দর তার নাক নকশা কত সুন্দর তার চোখ নকশা কত সুন্দর তার মুখ নকশা কত সুন্দর তার দেহ নকশা আল্লাহ কত সুন্দর তার চামড়ার নকশা ওকে একবার দেখুন দ্বিতীয়বার না একবার দেখে একবার বলো না নিজেদের এই নারীকে এত সুন্দর বানাতে পারেন না জানি আপনি কত সুন্দর সুবহানাল্লাহ হবে না শেষ করে দেবো আল্লাহ পাকের আজিজ আবারও এমনি করে আগামী 8 তারিখে কার্তিক মাসের নবী দিবস আছে যাই এবং এমনি করে গতকালকে আবার আমদরের পালপাড়াতে আছে সেখানে থাকতে হবে তারপরে এমন একটা পরিস্থিতি প্রত্যেক দিন কমবে সিঙ্গাবিন নবীর জলসা 8টা পর্যন্ত আমি বিশেষ করে বলেছিলাম আমার শরীরটা ভালো না কিন্তু এখানে উঠে আমি মাটিকে বলছিলাম এখন গায়ে জ্বর এসছে শরীরটা ভালো না কদিন ধরে একটু খুব চাপ হয়ে যাচ্ছে আমি ডাক্তারকেও বলেছিলাম যে শরীরটা খুব মেসমেস করছে ভালো না কিন্তু আল্লাহ দয়াময় দাদা জানেন না বাবু স্টেজে উঠলে আমি খুব লক্ষ্য করে দেখেছি যত গলা খারাপ হোক আর যত শরীর খারাপ হোক না কারো আল্লাহ ঠান্ডা করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আমার সোনার ভাইয়েরা তাই আমি লম্বা ভূমিকা না নিয়ে আগামী দিনগুলো আবার ভবিষ্যতের জলের জন্য আগামী দিনগুলো বলা হবে এখানে এই পর্যন্ত থাকা হোক আগামীতে আবার প্রচার প্রভাব করা হবে তাই আপনাদের কাছ থেকে এখন দোয়ার দিকে আগিয়ে যাব আমি সকলকে সম্বোধন করে বলি আমাদের গ্রামবাসী ভাইরা বাবাচ্চা না জানি বোনেরা ছেলেরা বাচ্চা আমরা ইসলাম থেকে কিছু না হই আল্লাহ আমাকে ভালোবাসে মহাব্বত করেছে ইসলাম ধর্মে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আমরা ইসলাম ধর্মকে পদার্পণ করে কোরআন হাদিসকে বুকে নিয়ে আল্লাহ মহাব্বতকে বুকে নিয়ে ইনশাআল্লাহ আজিজ কবরময় জায়গার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইহকাল পরকাল এবং সমস্ত ওয়াজ নসিহত শুনবার ছাড়াও বলবার ছাড়াও আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আসে আমরা এখান থেকে বিশ্বনবী মদিনাতুল গম্বুজের নিচে আমরা সালামে তোহফা পাঠিয়ে দিই ইয়া নবী সালাম البدر علينا من سبيل يطير البداي وجب الشكر علينا
مدار آخرائی عربی سلام یا رسول یا حبیب سلام علیکہ سلام আরবের দুষ্ট ও ছেলেরা আমার নবীজিকে পাগল ও বলিয়া মারিয়া পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া আরবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূল নামো ও প্রিয়া ইয়া হাবিব নামো ও প্রিয়া আরশ পর থাকিলে গোকার সাজবে গম্বর কি हमारा अरबी सलाम या हबीब सलाम या रसूल मदीना होते सब কিছু পারে দেখিতে নূরের নাশ করে রাখিলে লইবে আপন করে আরবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূল সালাম লাও আমার ইয়া হাবিব সালাম লাও সাবার ইয়া হাবিব সালাম লাও বাংলার মোরাজে বল গুনাহগার আরবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা بلغ الله بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا الحمد لله
जिंदा ईमानदार नबी मुसलमान भाईरा बाबाजीरा সাহেবে বাড়িওয়ালা বারবাকিয়ার ভাই আমাদের সকলকে দাওয়াত দিয়েছেন। তারা হাদিয়াদের সকলের জন্য দোয়ার মাহফিল ইন্তজার করেছেন। আমাকে বলছিলেন প্রত্যেক বছরে তার বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য, হাদিয়াদের জন্য খতম হয়। প্রত্যেক বছরে খতমে কোরআন করে, এমনি সবে সারি হয়। খুব ভালো লাগলো কথাটা শুনে। কেন লাগলো? এই জন্য লাগলো, আজকে আমার সেই বাপের জন্য, মায়ের জন্য পৃথিবীর জমিন খায় এসেছি, নাকি বলো? আপনি তো ভেবে রাখেন আপনার বাচ্চাকে আপনি কত মেহনত করে মানুষ করছেন। আল্লাহ তো এখন আর্থিক অবস্থা সকলের ভালো রেখেছে, তখন কত কষ্ট করে না মেহনত করে মানুষ। আমার বাপ, আমরা মাটি জোর একসাথে সব ওই হুগলিতে পড়াশোনা করেছি একই সাথে। আমাদের অবস্থা খুব ভালো নয়, কিন্তু দেখতে পেয়েছি আমার বাপ আমার পাশেই মাদ্রাসায় দিয়েছে আবার সেই এত, কারণ আমরা ভাইরা সব পড়াশোনার ভিতরে যুক্ত ছিলাম। সেই বাড়ি এসে আবার দেখা যাচ্ছে রাস্তার ইটও ভেঙেছে। বাবু, রাস্তার ইট ভেঙেছে, আমাদের রাস্তায় যখন ইট পড়েছে, মাদ্রাসায় দিয়ে এসে আবার সেই রাত্রে ইট ভেঙেছে। কত মেহনত করে একটা ছেলেকে মানুষ করতে হয়, নাকি বলু? আমরা বুঝতে পারছি ধীরে ধীরে আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে গেলে কত কষ্ট করা হচ্ছে। সেই বাপের নামে পারেন না মিলাদ না দেওয়ার দরকার নেই। আপনি এটা খতম করে সবরেশানি করুন, তার কবরের ধারে দাঁড়িয়ে। কেন? আজকে যদি সে হায়াতে থাকতো, একটা নুন দিতে হতো, একটা জামা দিতে হতো, তার ফল কিনে দিতে হতো, খাবার কিনে দিতে হতো, মিষ্টি কিনে দিতে হতো, অনেক খরচের ব্যাপার ছিল। কিন্তু তার সে পৃথিবীর জমিনে এসছেন, তার জন্য বছরে বছরে সপ্তাহে সপ্তাহে জুম্মার নামাজ পড়ে কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করেন আর খাবেন, পারেন তার কবরখানা একটু জিয়ারত করেন। আর বছরে না পারেন কোরআন তেলাওয়াত করতে, হাফেজদেরকে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করুন, একটু সবেসানি করুন। কথাটা ভুল বলছিল? বিভিন্ন জায়গায় কথা আছে, আপনারা করেন, আলহামদুলিল্লাহ সেটা ভালো হবে। তার সুখময় হোক, কবরখানা জান্নাতের বাগান হোক। বলছিলেন যে আমি প্রত্যেক বছরে খতম দিই, সবেসানি করি, এবার মন চাইবে একটু মিলাদ করব। আল্লাহ পাক তার আশা প্রত্যেক বছরে যেন কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়ার সমাপ্ত দেয়, আল্লাহ তেমন করে যেন তার মন দেয়, প্রাণ দেয়, বাপ মা দাদা দাদির জন্য, হাদিয়াদের জন্য সবেসানি মাহফিল করতে পারে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাই আমরা এখন দোয়ার দিকে এগিয়ে যাব। এখন দোয়ার পূর্ব মুহূর্ত আমরা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা তিনবার পড়ে নিই। সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ সূরাটা তিনবার পড়ে নিই। এমনি করে 11 বার দরুদ শরীফ। মা বোনেরা, আপনারা যেখানে আছেন সেখান থেকে সবরেসানি করুন। ভাইরা, বাবা মতিয়ার ভাই আসবেন, দোয়ায় শরীক হবে। আরো ভাইরা, মতিয়ার ভাইয়ের ভাইরা, আপনারা দোয়ায় শরীক হবেন সব। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، توفني مسلما والحقني بالصالحين. رب العالمين لا إله إلا أنت وشكرا পরওয়ারদিগার মাবুদ, আপনার আসমানের নিচে জমিনের উপরে আনন্দ বিরাম থেকে আল্লাহ পাক আপনার দরবারে দুটি হাত তুলে আমিন 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 করতে জানাবো। আল্লাহ পাক হাত পাতার পূর্ব মুহূর্ত দুরূদ শরীফ, কালিমা শরীফ, সালাম শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস,
কোরআন যা কিছু পড়াবনি করা হয়েছে যদি কোনো ত্রুটি হয় ভুল হয় অন্যায় হয় ক্ষমা করে মাফ করে নিয়ে যদি কিছু পরিমাণে সওয়াব দেন এই সওয়াব পাহাড় সমান করে নিয়ে ঈশ্বরের সোনার নবীর কৌশল বারকের সওয়াব পৌঁছায় দিন জন্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লাতে শোয়াছেন গো সকলা পাক দরবার ইসলাম ফুরসে ইসলামের জন্য আল্লাহ হাত দিয়েছে আল্লাহ পা দিয়েছে চোখ দিয়েছে আল্লাহ কেউ বা দেহখানা দিয়ে দিয়েছেন কেউ বা টুকরা হয়ে দিয়েছে এক আল্লাহর প্রচার প্রচারের জন্য ইসলামের প্রচারের কাজের জন্য নবীর মহব্বতে আশিকিতে ওয়ালা আল্লাহ কেউ জান্নাতি বাকি জান্নাতুল মুআল্লাতে শোয়াছে আল্লাহ সকলা পাকদার ওয়াইসুফুন হোসেন হুজুরে আব্বা আম্মা দাদা নানি আহারা যারা ইসলামিক ভাবে কবর চলে গিয়েছে আল্লাহ আল্লাহ সকলের মুসলমানকে সওয়াব মনে পৌঁছায় দিন তারপরে মেহেরবানি করে হতো নবী থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পৃথিবী জমিনে যেখানে আছে আল্লাহ পাক সকলা মুবারকে সবগুলো হাদিয়া করুন গোটা পৃথিবী জমিনে আল্লাহ যত নিয়মিয়া আল্লাহ মুফাসসিরিন মুফাসসিরিন আলেমে দ্বীন আমাদের পীর হুজুর উস্তাদরা আল্লাহ সারা পৃথিবী জমিনে যেখানে শুয়ে আছি আল্লাহ জানি না তারা কেমন আছে কি অবস্থাতে আছে আল্লাহ পাক তাদের অবসর বারকে সওয়াবগুলো পৌঁছায় দিন সওয়াবগুলো দিল্লির জমিনে বাগদাদের জমিনে কাশ্মীরের জমিনে আল্লাহ সওয়াবগুলো বাবার মালিক বানাবে এই সওয়াব বসিরাদের জমিনে বাবা কি করে ফুরফুরার মাটিতে সওয়াবগুলো পৌঁছায় দিন অপরাধীন আল্লাহ দয়া করে মেহেরবানি করে অপরাধীন আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে ভিতরে যত মুমিন মুসলমান মুসলিম আল্লাহ কবরের ভিতরে শুয়ে আছেন পরকাল গমন করেছে গো আল্লাহ সকলের গহীন কবরগুলো আলেদিন কুশাদা করুন খাস করে আল্লাহ যারা হাসরে মজলিসে জান্নাতের বাগানে পদার্পণ করেছি আল্লাহ আমাদের কারণ আম্মা দাদা দাদি নানা নানি খালাকা শ্বশুর পরিবারকে মায়ের পিতৃ গুণাত্মীয় সদর আল্লাহ রবিয়া ছিল চলে গেছে আল্লাহ জানি না তারা কেমন আছে কি অবস্থা আল্লাহ করছে কহিন কবরে চলে গেছে গ্রামে প্রথম থেকে আজ পর্যন্ত তারা শুনে আছি আল্লাহ সকলের কহিন কবর কুশাদা করে দিন বিশ্বনবী দিবস মাসে তাদের কবরটা গুলে গুঞ্জারা বানিয়ে দিন আল্লাহ কবরটা নূর আল্লাহ করে দিন তারপরে মেহেরবানি করে বিশেষ করে আজকের তোমার মাহফিল যেভাবে ইন্তজার হয়েছে জন্য আপনি গো আল্লাহ তুমি একটা কবুল করুন আল্লাহ একটা মুসকে কবুল করুন আল্লাহ খাস করে শহীদ বাংলাদেশের আম্মা দাদা দাদি নানা নানি আহারা আল্লাহ যারা কবরে চলে গিয়েছে
তাদের জন্য দোয়ার মাহফিল ইন্তজার করেছে। আল্লাহ প্রথমে কোরআন, দুরূদ শরীফ, কালিমা শরীফ, সালাম শরীফ, আল্লাহ তান তাবারক সহ ওয়াজ নসিহত সহ যা কিছু সব আল্লাহ দেবেন, দয়া করে সাহেব ভাইওয়ালা হাজিদের কবরে পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান করে কবরটা আরো উৎসর্গ করুন। আল্লাহ কবরটা বলে ছাড় খাস করে চন্দ্রবাসে পৃথিবী জমিনে এসেছিলাম পাশে মা জননী আল্লাহ জান্নাত গুলো কবরে চলে গিয়েছে। আল্লাহ খাস করে আল্লাহ ওয়াদা করেছেন রব্বির হুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানরা হাত করেছে আল্লাহ, আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব শক্তির ক্ষমতা আপনার কাছে। আপনি কবরে যদি আল্লাহ তাদেরকে আযাব দেন, আল্লাহ কষ্ট পাবে, নবী কষ্ট পাবে। আল্লাহ আপনি যদি কবরে আযাব মাফ করে দেন, কেউ কিছু বলবে না, নবী হাসবে, আনন্দিত পাবে। আল্লাহ খাস করে আপনার নাম রহমানুর রহিম নামে ওসিলা করে বিশ্বনবী দিবস মাসে তার আহলিয়াদের জন্য দোয়ার মাহফিল ইন্তজার করেছে। বন্ধুরা আল্লাহ এতগুলা মানুষ হাত পেতেছে, কত যুবক জওয়ানেরা হাত পেতেছে, তাদের দিয়ে ইসলাম প্রচার প্রভাব হয়েছে। আল্লাহ এমন মানুষ হাত পেতেছে, আল্লাহ তারা দাড়ি পাঠিয়েছে, চুল পাঠিয়েছে। আপনার বিশ্বনবী বলেছেন যারা দাড়ি পাঠালো, চুল পাঠালো, এমনি করে নামাজি হালতে তারা থাকে, আল্লাহর কাছে থেকে হাত পেতে পেতে কন্দন করে আমার হাত আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এমনি করে মানুষ হাত পেতেছে, বয়স্ক বাবাজিরা, তরুণ যুবকেরা হাত পেতেছে। আল্লাহ পাক হাত পেতেছে আমার মা জননীরা, হাত পেতেছে আলেম দ্বীন, হাত পেতেছে হাসান করব। আল্লাহ খাস করে ছোট ছোট বাচ্চারা হাত পেতেছে। আল্লাহ হাত পেতেছে মা হারা বাবা দাদু দাদি যাহারা, তারা হাত পেতেছে। আল্লাহ খাস করে দোয়ার মাহফিল তাদের হাতে ওসিলা করে বিশ্ব নবীর খাতিরে কবুল করে নিন। আল্লাহ কবুল করে নিন। বিশেষ করে আপনার কাছে দোয়া চাই আল্লাহ, আজকে এই বাড়ির সকলকে আল্লাহ হিদায়াত নসিব করুন। আল্লাহ নামাজি বাড়িয়ে দিন, আল্লাহ পরিষ্কার বাড়িয়ে দিন, আল্লাহ সমস্ত দিক থেকে ইসলামের রাস্তায় আল্লাহ কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করুন। আমরা নবী 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 বলে পাগল, আল্লাহ নবীর কাছে যেতে পারবো কি জানি না, আট করা হয়েছে। আল্লাহ পাক যদি নাও যেতে পারি, আল্লাহ আমাদেরকে স্বপ্নি হালতে দেখিয়ে দেবেন। আপনার নবী দেখার মতো আমাদের নসিহত করে দেবেন। সেই নবীর জন্য আজকে আমরা পাগল দেওয়ানা গো। আল্লাহ সেই নবীর রাস্তায় আমাদের সকলকে চলাফেরার নসিব করে দিও আল্লাহ। খাস করে জাকির হাদিসের কোরআনের রিসালাতের কথা লোকপাক আলোচনা করা হয়েছে। ইমাম সাহেব সম্মানী গুণগান আল্লাহ পাক করে মেহেরবানি করে আমাদের সকলকে হিদায়াত নসিব করুন। খাস করে বিশ্ব নবীর খাতিরে দোয়ার মাহফিল বেহেশতি বাগান কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل الآخرة عند الموت بحق لا إله إلا الله لا إله محبت الشهيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.
এখানেই খেতে দেবে, আপনারা খেয়ে দিয়ে তারপরে ঘরে ঘরে যাবেন। আপনারা সকলেই সবর করে এখানে বসবেন, খেয়ে তারপর যাবেন।